আচ্ছা, এ পর্যায়ে আমরা যে ব্যাপারটা শিখব সেটা হচ্ছে ফেসবুকে আমরা কিভাবে সিপিএ মার্কেটিং বা সিপিএ অফার প্রমোট বা কিভাবে আমাদের লিঙ্ক বা পোস্টকে প্রমোশন করাইতে পারি। সো আমরা কোনো না কোনো নেটওয়ার্ক হয়তো চালাই বা কেউ হচ্ছে অন্যের আন্ডারে কাজ করি, সামহাউ যেটাই হোক, আমরা এখন যে কাজটা করব কিভাবে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা লিঙ্কগুলো আসলে প্রমোশন করাইতে পারি সঠিক ওয়েতে, একদম লেজিট ওয়েতে কিভাবে সেটা করা সম্ভব। সর্বপ্রথম আমরা রিডমিক কিবোর্ড আমরা ইনস্টল করে নেব, সেটা আমরা প্লে স্টোরে পাবো। প্লে স্টোরে রিডমিক কিবোর্ড কেন ইউজ করব, কারণ রিডমিক কিবোর্ডে হচ্ছে আমি ওই কি বলে রিডমিক কিবোর্ডে আমার হচ্ছে ওই ক্লিপবোর্ড থাকে যেটাতে আমি হচ্ছে নোটটা সেভ করতে পারবো। সো রিডমিক কিবোর্ডটা আমি ইনস্টল করে নেব, খুব ইজিলি আমি সার্চ করেই করে নিতে পারবো। দেন হচ্ছে আমি যে কাজটা করব, আমি হচ্ছে কোনো একটা পোস্ট কপি করব, যে কোনো পোস্ট আমি নিতে পারি, সেটা কপি করলাম এবং সেই সাথে আমার বানানো লিঙ্ক সেটাও কপি করলাম এবং আমি পোস্টটা হচ্ছে পিন করে রাখলাম। লিঙ্কটা বারবার যেহেতু চেঞ্জ করতে হয়, সো লিঙ্কটা আমি হচ্ছে পিন করলাম না। ঠিক আছে, তো এখন আমি যে কাজটা করব, আমি হচ্ছে আমার কিছু ইউএসের স্টেট আমি হচ্ছে শর্টকাট ওয়েতে করে রাখছি। সো এই যে, সো এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে যে কোন একটা স্টেট আমি চুজ করব। আমি আরকানসাস আমি চুজ করতে পারি, সেক্ষেত্রে আমি এটা চুজ করলাম এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমার ব্রাউজারে চলে যাবে। তো ব্রাউজারে যাওয়ার পরে এখন আমি এখান থেকে যে কোনো একটা সিটি নেব। প্রথম দিককার সিটিগুলোতে আসলে মোস্ট অফ দ্য পিপুল এগুলোতে কাজ করে। আমি সো এটা সিলেক্ট করতেছি না, আমি করতেছি অন্য একটা। আমি কোনটা নিব, কোনটা আমি হচ্ছে এই যে ওয়েস্ট এইটা নিচ্ছি, কপি লিঙ্ক টেক্সট, এটাতে ক্লিক করতেছি। এখন আমি আমার যেই ফেসবুক অ্যাপে আমি আইডিগুলো তৈরি করে রাখছিলাম, সাপোজ এই একটা অ্যাপ, এখানে আমি অনেকগুলা হচ্ছে আইডি ক্রিয়েট করে রাখছিলাম। আপনারা হয়তো আইডি কেউ কেনেন, কেউ বা হচ্ছে আইডি ক্রিয়েট করেন ট্যাম্প মেল দিয়ে। যদি ট্যাম্প মেল দিয়ে ক্রিয়েট করেন, আমার ইউটিউবে একটা ভিডিও আছে, আপনি খুব ইজিলি দেখে নিতে পারবেন। তো ফেসবুকে ঢোকার পরে আমরা এখন হচ্ছে সার্চ বারে লিখব সেই স্টেটের সিটির নামটা, ওয়েস্ট মেমফিস। এখন আমি গ্রুপে ক্লিক করব এবং গ্রুপে ক্লিক করার পর এখানে অনেক অনেক গ্রুপ পাবো। সো আমি এখন সবগুলা গ্রুপে কাজ করতে পারবো না, সবগুলা গ্রুপ আমার প্রমোশনের জন্য পারফেক্ট না। তাহলে আমি কি করতে পারি, আমি হচ্ছে ওই গ্রুপগুলো বাছাই করব যেগুলোতে 10+ পোস্ট আছে। কি আছে? 10+ পোস্ট। এই যে 10+ পোস্ট লেখা, এটা সরি মার্কটা ঠিকভাবে হয়নি, এই যে 10+ পোস্ট। সো এই গ্রুপগুলো আমি চুজ করব। তো এখন দেখতেছি এটা পাবলিক গ্রুপ। সো পাবলিক গ্রুপে আমি কি করব, এখানে জয়েন দেব। জয়েন দেওয়ার পরে এই গ্রুপে যাব, যাওয়ার পরে এখানে হচ্ছে আমি ডিসকাশনে ক্লিক করব, তারপর রাইট সামথিংয়ে ক্লিক করব এবং এখানে আমার পোস্টটি আমি দিয়ে দেব। সো পোস্টটা দেওয়ার পর কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, নাও পারি, এটা আসলে দিলেও হয়, না দিলেও হয়। তো এখন আমি হচ্ছে কমেন্টে আমার লিঙ্কটা দিয়ে দেবো, যেটা আমি ইয়ে করে রাখছিলাম। তো এটা আমি পিন করে রাখি যাতে সুবিধা হয়, সরাসরি দিতে পারি। সো কিছু কিছু গ্রুপে হয় কি, এরকম পোস্টের নিচে লিঙ্কটা যায় না। সো এটাকে আমি একটু কাজ করতে পারি, আমি একটা ডট দিয়ে নিতে পারি। তো এটা যাচ্ছেই না, তাহলে আমি এই পোস্টটা ডিলিট করে দিই, তার মানে এই গ্রুপে কাজ হবে না। এবং এখান থেকে পরবর্তী একটা গ্রুপ আমি সিলেক্ট করলাম এবং এখানে জয়েন করার পরে আসলে অ্যাকচুয়ালি জয়েন করলেও হয়, না করলেও হয়। এখানে রাইট সামথিং বলছে, এখানে আমি হচ্ছে আমার পোস্টটা দিয়ে দিচ্ছি। সো এখানে পোস্টটা দেওয়ার পরে দেখলাম অ্যাকচুয়ালি এটা আসলে পোস্টটা কমেন্ট কোনো অপশন নাই, তো এই গ্রুপে কাজ হবে না। দেন আমি আর একটা গ্রুপ পাইছি, সো এখানে ক্লিক করতেছি। সো এখানে আচ্ছা কাজ হবে কি না এটা বোঝার একটা অন্যতম সিস্টেম হচ্ছে এই ডিসকাশন গ্রুপের উপর একটা মার্ক থাকবে, ডট থাকবে। আমি এখন তো এই গ্রুপের পোস্টে ঢোকার সাথে সাথে দেখলাম এখানে লেখা আসতেছে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। সো এটাতেও হবে না। আসলে ওই স্টেটের সিটিতে আসলে কোনো গ্রুপ আমরা পেলাম না দেওয়ার মতো। আমি এখান থেকে একটু এইটা সিলেক্ট করতেছি, লিঙ্ক
টেক্সট, ঠিক আছে। সো এখানে প্রথম যে গ্রুপটা আছে সেটাতে ক্লিক করলাম এবং এখানে জয়েন দিলাম। জয়েন দেওয়ার পর এখানে আবার অ্যাডমিন পারমিশন চাইছে, ওকে নাইস। এখানে পোস্টের জন্য অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটাতে হবে না, নেক্সট। অ্যান্ড আমি আর একটা গ্রুপ পাইছি এখানেই, তো এখানে আমি একটা পোস্ট করলাম, পোস্ট করার সাথে সাথে লাইক দিলাম এবং কমেন্ট করলাম, এখানে ঠিকই আমার হইলো, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই লিঙ্কটা নিচ্ছে না, তখন একটা ডট কমেন্ট করে সেটা এডিট করে আমরা লিঙ্কটা দিয়ে দেবো। সো এটা ছিল পাবলিক গ্রুপ। এখন আসি মেইন কথায়। তো এইভাবে আপনি খুব ইজিলি পাবলিক গ্রুপগুলো খুঁজে খুঁজে আপনি পোস্ট দিতে পারবেন। 10+ পোস্ট এ ডে, এইটাতে কিন্তু কাজ খুব ভালো, এটাতে কিন্তু পোস্ট যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একবার ট্রাই করেই দেখি অ্যাকচুয়ালি হয় কি না। সো এখানে আমি যাচ্ছি, যাওয়ার পরে আমার দেখে মনে হয়েছে এটাতে পোস্ট নিবে আর কি। তো আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে নিচে। তো যাই হোক, আমি একটা আইডি দিয়ে 5টা 6টা বা 7টা বা 4টা বা 5টা হচ্ছে সেফ, এর বেশি দিলে অনেক সময় আইডি সাসপেন্ড বা লক হয়ে যায়। সো এবার যে কথাটা মেইন কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি তো এতক্ষণ পাবলিক গ্রুপে কাজ করলাম, তবে বেস্ট কি হয় জানেন? বেস্ট হয় কি প্রাইভেট গ্রুপে কাজ করা। কেন? কারণ হচ্ছে প্রাইভেট গ্রুপগুলোতে হচ্ছে জয়েন করে রাখতে হয়, এই জিনিসটা অনেকেই করে না। তো প্রাইভেট গ্রুপে যদি আমি জয়েন দিয়ে রাখি আর ওই জয়েন দেওয়ার পরে যদি অ্যাপ্রুভ করে, দেন হচ্ছে ওই গ্রুপে যদি পোস্ট করি, ওই পোস্টটা রিচ হয় বেশি, আর ওই গ্রুপে অনেক ভালো কাজ হয়। আর পাবলিক গ্রুপে তো ইনস্ট্যান্ট দেওয়া যায়, এজন্য সবাই পাবলিক গ্রুপে বেশি কাজ করে। সো চেষ্টা করবেন প্রাইভেট গ্রুপে একদিন আইডি ক্রিয়েট করে রাখবেন বা লগ ইন করে রাখবেন, তারপরে হচ্ছে প্রাইভেট গ্রুপগুলোতে সাথে সাথে জয়েন দিয়ে রাখবেন। একদিন পরে দেখবেন যে ওই আইডিতে 10টা প্রাইভেট গ্রুপে জয়েন দিলে অ্যাটলিস্ট 5টা বা 7টা গ্রুপে জয়েন হয়ে যাবে। সো এভাবে যদি আপনি কাজ করেন, ইজিলি আপনি হচ্ছে এখান থেকে হিউজ একটা ট্রাফিক খুব সহজে বের করে আনতে পারবেন।